তো কেমন আছো বন্ধু? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও, নতুন কোনো গল্পের সাথে। আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজকের ভিডিওটায় আমাকে আমার একটা সাবস্ক্রাইবার, যে কিনা আমাদের চ্যানেলে আমাদের এই ভূতের কথা ফ্যামিলিতে প্রচুর গল্প লিখে পাঠিয়েছে। তো তারই নিজের বানানো একটা গল্প ও আমাকে লিখে পাঠিয়েছে। একটা হতে পারে, একটা ভূতের বই লিখতে পারি, মানে ও সেটারই মানে প্রচেষ্টায় আছে যে বই ফই লেখা। তো সেখান থেকেই তার মধ্যে থেকে একটা গল্প ও আমাকে লিখে পাঠিয়েছে, যে আমাদের চ্যানেলে শোনানোর জন্য। গল্পটার নাম হচ্ছে গভীর রাতে রিক্সা। রাত তখন প্রায় 2টো। রাস্তাগুলো প্রায় নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কোনো কুকুরে ঘেউ ঘেউ শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছিল না। রফিক সাহেব রাতের শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন। সাধারণত তিনি ট্যাক্সি বা অটো ছাড়া নিতেন না, কিন্তু আজ ভাগ্য যেন সহায় ছিলেন না তার। কোনো গাড়ি ঘোড়াই তিনি আর পাচ্ছিলেন না। অগত্যা তিনি হাঁটতে লাগলেন। রাস্তার মাঝে বা অলিগলিতে একটা পুরনো রিক্সা দাঁড়িয়েছিলেন। একটা রিক্সাওয়ালা চুপচাপ ওখানে রিক্সার মধ্যে মাথা নিচু করে বসেছিলেন। রফিক সাহেব সামনে যাওয়ার সাথ সাথ রিক্সাওয়ালাটা একটু হালকা করে তার দিকে আর চোখে তাকালো। রফিক সাহেব জিজ্ঞেস করলেন, চাচা যাবেন নাকি? রিক্সাওয়ালা আসতে বললেন, উঠে পড়েন। রফিক সাহেব উঠে বসলেন। রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করলো, কিন্তু একটু পরেই অস্বাভাবিকভাবে কিছু টের পেলেন রফিক সাহেব। রিক্সাটা যে চলছিল, কোনো শব্দ হচ্ছিল না। এত গভীর রাতে এমন নীরব রিক্সা, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছিল। ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকলো। তিনি এবার একটু নড়াচড়া করে বসলেন। তিনি একটু নড়াচড়া করে বসলেন, আর তখনই হাড় হিম করা ব্যাপারটা ঘটল। রিক্সাওয়ালার মাথা আস্তে আস্তে ঘুরতে লাগলো। বলতে পারো 180 ডিগ্রি ঘুরে তার দিকে দুটি চোখ খুলে, বা বলতে পারো রাগে লাল হয়ে দিকে ধীরে ধীরে রফিক সাহেবকে বললেন, আপনি তো এখন আর ফিরতে পারবেন না। শুনতেই রফিক সাহেব শরীর অবশ হয়ে গেল, গলাটা শুকিয়ে আসলো। তিনি চিৎকার করতে চাইলেও কিন্তু কিছু শব্দ বের হলো না। রিক্সাটা যেন মাটিতে নেই, বাতাসে মানে বলতে পারো হাওয়ায় ভাসছে। তিনি মরিয়া হয়ে লাফ দিলেন। ঠিক তখনই চোখের সামনে অন্ধকার নেমে এলো। ঠিক তখনই চোখের সামনে অন্ধকার নেমে এলো। সকালে রাস্তায় যখন রফিক সাহেবকে পড়ে থাকতে দেখলো, আশপাশের লোকরা তাকে উঠাতে এলো। তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না, কিন্তু তার মুখে একটা অস্বাভাবিক আতঙ্কের ছাপ তখনও রয়েছিল। আর সেই রিক্সা, সেটা কখনো আর দেখাই যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট গল্পটা? আমার তো বেশ পড়ে ভালোই লাগলো, কারণ তোমাদের সাথেই আমি পড়লাম। তো আমার তো বেশ পড়ে ভালোই লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে এই গল্পটা, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ভালো।